হ্যাঁ, এবার দেখা স্ক্রিন যাচ্ছে। দেখা যাইতেছে? জি জি জি। আচ্ছা, আমরা কতটুকু পর্যন্ত দেখেছি আমরা কিভাবে আমাদের ইনপুটটা ইয়ে করে, তাই না? এখন আমাদের কি করতে হবে, আমাদের দেখেন আমাদের ইনপুট ট্যাগের ব্যাকগ্রাউন্ড গুলা রিমুভ করে দিছি কিভাবে। সেটা হচ্ছে আমাদের যে ফিল্ডের ইনপুট গুলা জাস্ট ব্যাকগ্রাউন্ড নান করে দিছি। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ডটা আমরা যদি এটা না দেই তাহলে দেখেন, দেখতে পাচ্ছি সবাই? জি ভাই। জি ভাই। দেখা যাইতেছে? জি জি। কি দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে এটা যদি আমরা এই ইনপুটের বক্সে যে সাদা কালার গুলো আছে কালার গুলো আমি রিমুভ করে দিব। সেজন্য আমার যাইতে হবে আমাদের ফিল্ডের যে ইনপুটটা আমি ধরছি, এই যে এই জায়গায় ফিল্ডের প্রতিটা ফিল্ডের আমি একই একই ধরনের ক্লাস ইউজ করছি, যার কারণে আমি ফিল্ডের ইনপুটের ভিতরে আমি ব্যাকগ্রাউন্ড হিসেবে কালার যেটা দেওয়ার কথা সেটা আমি নান করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা নান করে দেওয়ার পরে আমি যদি আমার এটা রিলোড করি তাহলে দেখতে পারতেছেন আমার ব্যাকগ্রাউন্ড গুলা চলে গেছে, তাই না? জি ভাই। জি আমরা বুঝতে পারছি? জি ভাই। সবাই বুঝতে পারছি? জি পাইছি। জি জি। ভাই সাউন্ড নাই। আচ্ছা, তাহলে আমার এখন কাজ হচ্ছে আমাদের ইনপুট ফর্মে কাজটা হয়ে গেছে, তাই না? জি ভাই। এখন আমার কাজ হচ্ছে আমাদের এই লেখার ডিজাইন গুলা চেঞ্জ করা। এই লেখার ডিজাইন গুলা চেঞ্জ করতে হলে আমাদের ফন্ট ইউজ করতে হয়, আর ফন্ট গুলো আমরা গুগল থেকে খুঁজে পাই। আমরা একটু গুগল সার্চ করি। আমরা যদি লিখি ফন্ট ফ্যামিলি কিংবা গুগল ফন্ট লেখা সার্চ করি, গুগল ফন্ট লিখে আমরা সার্চ করি, তাহলে দেখেন গুগল ফন্টের একটা অপশন চলে আসছে। আমরা এই জায়গা থেকে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারি। ধরেন আমরা এই ফন্টটা রোবোটিক ফর্মটা যেহেতু পরিচিত আমরা এটা ইউজ করি প্রথমে। এই ফর্মটা ইউজ করার জন্য আপনি কোন ধরনের ইউজ করবেন, প্রত্যেকটা ইউজ করতে পারবেন। আমরা একটু এটা ইউজ করব, যেটা রেগুলার 400 আর একটু বেশি ইউজ করে এটা ইউজ করি। এটা ইউজ করতে হলে প্রথমে আমাদের এই যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করতে হবে। এই লিঙ্কটা কপি করি আমি। লিঙ্কটা কপি করে আমার এইচটিএমএল ফাইলের ভিতরে হেডের নিচে টাইটেলের উপরে আমি টাইটেলের নিচে আমি কি করব, এটা পেস্ট করে দিলাম এই লিঙ্কটা। আচ্ছা, এই লিঙ্কটা পেস্ট করে দিছি। এখন আমি আচ্ছা, এই ফন্টটা ইউজ করার জন্য এখন আমার কি করতে হবে, ফন্টের একটা নির্দিষ্ট লিঙ্ক আছে। এই ফন্ট আমি যদি 700 900 ইউজ করতে আমি 700 ইউজ করি, তাহলে এই জায়গায় সিলেক্ট করি 700। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন জাস্ট খালি আমি এই যে এটা ইউজ করতে পারি। কারো কাছ থেকে নয়েজ হচ্ছে? আমি এই যে রোবোটিক ফন্টটা ইউজ করি। আচ্ছা, এখন আমি কি করব, যে জায়গায় ইউজ করব আমি কোথায় ইউজ করব, আমার এই এতে এই লগইন এর মাঝে। লগইন এর মাঝে ইউজ করার জন্য আমার খুঁজে বার করতে হবে ইনপুট ফর্মে H1 ট্যাগ কোন জায়গায় আছে। এই জায়গায় আমি ফন্ট ফ্যামিলি হিসাবে
এটা ইউজ করে দিলাম। এখন আমার ফন্টটা দেখবেন চেঞ্জ হয়ে গেছে। দেখেন আমার ফন্টের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে একটু, তাই না? আমি এটাকে আরেকটু বড় করে দেই। যেহেতু 30 পিক্সেল দেওয়া আছে, আমি এটাকে 40 পিক্সেল করে দেই। দেখেন একটু সুন্দর হয়েছে। বুঝতে পারছি সবাই? জি ভাইয়া। ক্লিয়ার সবাই? জি ভাই ক্লিয়ার। ভাই হচ্ছে আমরা ওই যে ফার্স্ট নেম লাস্ট নেম এগুলা ফন্টটা চেঞ্জ করা যাবে না? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আমরা ফার্স্ট নেম লাস্ট নেমে যে ফন্ট গুলো আছে, এটা আগে আমরা দেখি কোথায় লিখেছি। আমরা প্রত্যেকটা ফিল্ড ইনপুটের লেবেলে, আমরা লেবেলে প্রত্যেকটার ফিল্ড ইনপুট ধরবো। ফিল্ড ইনপুটের ভিতরে যে লেবেল গুলো আছে, ফিল্ড ইনপুট ডট ফিল্ড ইনপুট, যে লেবেল গুলো আছে, এই লেবেলের আমরা এটা অলরেডি মনে করেছি কোনো জায়গায়। আমরা একটু খুঁজি। ফিল্ড ইনপুট, এই যে এটা এই জায়গায় ধরে নিই। আমরা এই জায়গায় একটা আমাদের ফন্ট ফ্যামিলি ইউজ করি। ফন্ট ফ্যামিলি যেহেতু দেওয়া আছে, ফন্ট ফ্যামিলি রোবট কই কোথায় ইউজ করলাম? H1 এ, এই যেটা, এটাকে আমরা ধরে, কিংবা আমি যদি বডিতে ইউজ করে দেই তাহলে প্রত্যেক জায়গায় এটাই অটোমেটিক পয়সা পড়বে, আমার কিছু করতে হবে না। এটা ডিলিট করে দিলাম। আর প্রত্যেকটাতে এটা হয়ে গেছে। আমরা এই টমেটো কালারটা চেঞ্জ করে দিই। টমেটো কালার চেঞ্জ করে আমরা হোয়াইট কালার ইউজ করি। এই জায়গায় হোয়াইট কালার ইউজ করি। হোয়াইট কালার ইউজ করে তাহলে একটু দেখতে সুন্দর দেখা যাবে। আমরা দেখেন দেখতে একটু সুন্দর দেখা যাবে, তাই না? ওকে। ভাইয়া ফার্স্ট নেম আর জি লাস্ট নেম পাশাপাশি দেওয়া যায় না ভাইয়া? জি, ফার্স্ট নেম আর লাস্ট নেম মানে পাশাপাশি, মানে উপর নিচে না দিয়ে পাশাপাশি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড নিয়ম, ঠিক আছে? আপনি যখন কোনো একটা লগইন ফর্ম তৈরি করবেন, এটা হচ্ছে সেটার স্ট্যান্ডার্ড। বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা। না মানে আমার আচ্ছা, বায়ার যদি এরকম চায় যে ফার্স্ট নেমটা থাকবে বায়ে আর ডানে থাকবে লাস্ট নেম। হ্যাঁ আপনি দিতে পারবেন, সমস্যা কি? আমরা যেহেতু ব্রেক ইউজ করছি, আপনি ব্রেক ইউজ করবেন না? ও ব্রেক ইউজ না করলে ডানে থাকবে না? হ্যাঁ অবশ্যই, এটা ব্রেক লেফটে ব্রেক মানে চলে আসবে। ইন্টারের কাজ করে না? ইন্টার মানে নিচের হ্যাঁ কাজ করে না? ইন্টারের কাজ করে ব্রেকটা। বুঝতে পারছি। আচ্ছা, এতটুকু ডিজাইন সবাই করতে পারবো তো? আমরা যদি এটা জি চাই ভাইয়া। যে এটার অপাসিটিটা আরেকটু কমিয়ে দিব, সেটাও করতে পারি। আমরা জাস্ট, আমরা যে জায়গায় আমাদের ইয়াটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আছে, ব্যাকগ্রাউন্ড কালারের যে অপাসিটি, আমরা যেহেতু আরজিবি কালার ইউজ করছি সেহেতু আমরা অপাসিটি ডিক্লেয়ার করতে পারি। এর জন্য আমরা +0.5 ইউজ না করে আমরা যদি 3 ইউজ করি তাহলে দেখি কি হয়। দেখা যায় না? পুরো ট্রান্সপারেন্ট হয়ে যায়। আচ্ছা, ফুল ট্রান্সপারেন্ট হওয়ার কথা না। ও শিট, 5:3 আর একটু ট্রান্সপারেন্ট হয়েছে। আমরা চাই না এত ট্রান্সপারেন্ট, আর বেশি দিই তাহলে দেখতে একটু সুন্দর দেখা যাবে। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। জি ভাই বুঝতে পারছি। কারো কোনো প্রবলেম আছে?